সাকিবিয়ানরা আমরা কোথায় বাস করছি? একের পর এক ধামাকা যেন আসতেই চলেছে। গতকালকে হিমেল আশরাফ, এবার আবার অনন্য মামুন। তিনি যেটা বলছে, শেরের গল্প ফাইনাল। শাকিব খানের আপকামিং শের সিনেমার গল্প ফাইনাল। অনন্য মামুন একটি পোস্ট দিয়েছে, অবশেষে পর্যন্ত গল্প ফাইনাল হলো। শের সবার চেষ্টায় ভালো কিছু হোক। এখানে অনন্য মামুন কি বোঝাতে চাইলো? শাকিব খানের শের সিনেমার গল্পটা কি অনন্য মামুন বানাবে নাকি পরিচালক হিমেল আশরাফ বানাবে? এখানে কিন্তু স্পষ্টভাবে কিছু বলা হয়নি। ওদিকে হিমেল আশরাফ গতকালকে একটা পোস্টের মাধ্যমে জানান দিয়েছে যে আবারও নতুন একটা কিছু হোক। তাহলে সবাই মিলে মানে বলতে বোঝাচ্ছে অনন্য মামুন শেরের গল্পটা কি হিমেল আশরাফকে দিয়ে দিল, নাকি অনন্য মামুনের অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট হাউস থেকে শের সিনেমাটি নির্মাণ হবে? আসলে ভেতরের কাহিনীটা ভিন্ন কথা বলছে নাকি? এটা নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, আমি লিখন আছি আপনাদের সাথে। প্রথমত বলে রাখি, শাকিব খানের দিন শেষ না। রকস্টার সিনেমা একটু সাফল্য না পাওয়ার কারণে যারা যারা শাকিব খানের পেছনে লেগেছে, আপনাদেরকে বলি, শাকিব খান একটা জায়গায় কমতি পেলে পরের জায়গাতে দ্বিগুণ আকারের সাহস নিয়ে এগিয়ে যায় সামনের দিকে। তার একটা প্রমাণ হবে এবার শের অথবা অনন্য মামুন কিংবা হিমেল আশরাফ। যেভাবে শাকিব খানকে নিয়ে তারা এগোচ্ছে, প্রিন্স, রকস্টারের পরবর্তীতে আমরা চাই শাকিব খান বিশাল বড় আকারে কাম ব্যাক করুক। এটা কিন্তু অনন্য মামুনের হাতে হতে পারে এবং প্রিয়তমার পরিচালক হিমেল আশরাফের হাতেও হতে পারে। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, অনন্য মামুন দরদ সিনেমাটি নির্মাণ করতে গিয়ে সাকিবিয়ানদের কাছ থেকে যে ঝাড়িটা খেয়েছে, তার পরবর্তীতে অনন্য মামুন নিজের অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট হাউস থেকে আবারও যে শাকিব খানকে নিয়ে বিশাল বড় একটা চ্যালেঞ্জ নিতে যাচ্ছে, এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। আর আরও একটা কথা বলি যে শের সিনেমা ইদানিং কয়েক মাসের গল্প না। শের সিনেমার ঘোষণা দিয়েছিল অনন্য মামুন অনেকদিন আগে। সেই সিনেমার গল্প একের পর এক বাছাই করার পরে তারা তো সিনেমা বানাতেই চায়নি, শাকিব খানকে নিয়ে সিনেমা বানাতেই চায়নি। যে দরদ করতে গিয়ে যে একটা মানে কাপঝাপের মধ্যে পড়েছিল, তারা সাহস পায়নি। কিন্তু আবারও শাকিব খানকে নিয়ে সেই সাহসটা তারা জুগিয়েছে। এই সিনেমাটি আমার কাছে যতটুকু আপডেট রয়েছে, এই সিনেমাটি যৌথভাবে হবে। বাংলাদেশ এবং ওপার বাংলার কলকাতার এসকে মুভিজ থেকে যৌথ প্রযোজনায় অনন্য মামুন আবারও নির্মাণ করবে শের সিনেমা। তবে এই গল্পটা ফাইনাল হয়েছে শাকিব খানের বাসায়, শাকিব খানের অফিসে বসে অনন্য মামুন শাকিব খানের সাথে আলোচনা করে এই গল্পটা ফাইনাল করেছে। এবার অনন্য মামুনকে শিডিউল দেওয়া কিংবা অনন্য মামুনকে নিয়ে কাজ করার যেই দর্শকের ভেতরে যে একটা প্রশ্ন যাচ্ছে যে অনন্য মামুন গল্প দেয় কিন্তু কাজের কাজ কিছুই করতে পারে না। ভাই, আমি আপনাদেরকে বলি, অনন্য মামুন গল্প দিক কিংবা বড় বড় আশা করুক, অনন্য মামুনই ঠিক আছে পরিচালক হিসেবে। অনন্য মামুনই ঠিক আছে, কারণ আপনি বড় বড় চ্যালেঞ্জ না নিলে বড় বড় ছক্কা মারতে পারবেন না। বড় বড় স্বপ্ন না দেখলে ছোট ছোট স্বপ্নগুলো বড় আকারে পরিবর্তন করতে পারবেন না, রূপান্তর করতে পারবেন না। তার এই ধারাবাহিকতায় বাংলাদেশের একজন পাগল পরিচালক বলতে পারেন অনন্য মামুনকে। তিনি যে প্রজেক্টে হাত দেয়, বড় বড় স্বপ্ন দেখে, তার কিছুটা হলেও বাংলার দর্শক দেখতে পায় প্রমাণ হিসেবে। আচ্ছা, শাকিব খানকে নিয়ে শের সিনেমাটি ঘোষণা দিয়েছিল কবে? সেই যে অনন্য মামুন এক নাগাড়ে লেগেই আছে শাকিব খানের শিডিউল নিয়েই ছাড়বে, এবার সেটি প্রমাণ হলো এবং এই গল্পটা ফাইনাল করেছে শাকিব খানকে শুনিয়ে। শাকিব ভাই নিজেই এই গল্পটা শুনে পছন্দ করেছে এবং অনন্য মামুনকে শিডিউল দিয়েছে। এবার শুটিং কবে থেকে শুরু হবে, মানে একের পর এক কয়েক সপ্তাহ পরে আপনারা শুটিংয়ের আপডেট পাবেন এবং অফিসিয়াল ঘোষণা আসবে, যেটি অনন্য মামুন পোস্টের মাধ্যমে কেবলমাত্র একটা ধামাকা দিল যে শেরের গল্প ফাইনাল। এখানে শাকিব খানের অফিসে বসে থেকে অনন্য মামুন এই গল্পটা ফাইনাল করেছে শাকিব খানের সাথে একসাথে, মানে আলোচনা করার পরেই কিন্তু ফাইনাল হয়েছে। এখানে যতই যে যাই বলুক, এখানে অনন্য মামুন এগিয়ে যাবে শাকিব খানকে নিয়ে আবার একটা প্রজেক্ট নিয়েই আসবে। আর সেই প্রজেক্টটা ফাইনাল, শের সিনেমা ফাইনাল করে দিল অনন্য মামুন।